আপনি কি জানেন, অ্যারেনায় লড়াই করতে গিয়ে প্রায় ৮০% গ্ল্যাডিয়েটর মারা যেত? এটা হয়তো আগেই শুনেছেন, তাই না? কিন্তু জানেন কি, অ্যারেনার বাইরেও আরও বেশি গ্ল্যাডিয়েটর মারা গিয়েছিল। তাহলে আসলে একজন গ্ল্যাডিয়েটরের জীবন কেমন ছিল? আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সেই বহু আলোচিত সত্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, জানবেন গ্ল্যাডিয়েটরের মৃত্যুর সব রহস্য। আমাদের চ্যানেলে আবারও স্বাগতম, যেখানে আমরা তুলে ধরি ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আর বিস্ময়কর তথ্য। তবে সাবধান, এই ভিডিওর কিছু বিষয় হয়তো আপনার কাছে অস্বস্তিকর বা আঘাতজনক লাগতে পারে। দর্শক, সতর্কতা অবলম্বন করুন। গ্ল্যাডিয়েটরের আসল জীবন। সবচেয়ে চমকপ্রদ সত্য দিয়ে শুরু করি, তাদের অবিশ্বাস্য মৃত্যুহার। রোমান গ্ল্যাডিয়েটর নিয়ে যে কোনো সিনেমা বা ডকুমেন্টারি দেখলে নিশ্চয়ই তাদের মৃত্যুযুদ্ধ করতে দেখেছেন। ভাবুন তো, তাদের জীবনের উদ্দেশ্যই ছিল লড়াই করা যতক্ষণ না একজন মারা যায়। ভয়ঙ্কর শোনাচ্ছে, তাই না? কিন্তু দুঃখজনকভাবে এটাও তাদের গল্পের সবচেয়ে খারাপ অংশ নয়। প্রাচীনকালে গ্ল্যাডিয়েটরদের আসলেই আবর্জনার মতো ব্যবহার করা হতো। তাদের কোনো অধিকার ছিল না, মানুষ বলেও গণ্য করা হতো না। তারা ছিল দাস, যাদের কেনাবেচা করা হতো এবং জোর করে মৃত্যুযুদ্ধে নামানো হতো। তাদের জীবনযাত্রা ছিল ভয়ঙ্কর, অপর্যাপ্ত খাবার, অমানবিক প্রশিক্ষণ আর প্রতিদিন মৃত্যুর ভয়ে ঘেরা। ভাবতে পারেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে আজ হয়তো আর বাঁচবেন না। এমন ভয় যে কারো মানসিক স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তবুও তাদের মধ্যে কিছুজন টিকে গিয়েছিল এবং এমনকি বিখ্যাত হয়েছিল। স্পার্টাকাস, বিদ্রোহের প্রতীক। সবচেয়ে পরিচিত নাম স্পার্টাকাস। তিনি শুধু গ্ল্যাডিয়েটর ছিলেন না, দাস ও গ্ল্যাডিয়েটরদের নেতৃত্ব দিয়ে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। প্রায় ৭০,০০০ মানুষ এতে অংশ নেয়। অবশেষে বিদ্রোহ দমন হয়, কিন্তু স্পার্টাকাসের গল্প ইতিহাসে পরিণত হয় প্রতিরোধ আর আশার প্রতীকে। এটা প্রমাণ করে, কঠিন জীবনযাপন সত্ত্বেও গ্ল্যাডিয়েটরদেরও স্বপ্ন আর আকাঙ্ক্ষা ছিল। গ্ল্যাডিয়েটর আসলে কারা ছিলেন? তারা ছিল রোমান অ্যারেনার জন্য যুদ্ধবাজ অভিনেতা। আফ্রিকা, গ্রিস, এমনকি ব্রিটেন থেকেও বন্দী দাস, অপরাধী কিংবা যুদ্ধবন্দীদের আনা হতো। তাদের পাঠানো হতো প্রশিক্ষণ কেন্দ্রে, যেখানে কড়া প্রশিক্ষণের সময় অনেকেই ক্লান্তি, আঘাত কিংবা বন্য পশুর হাতে মারা যেত। যারা বেঁচে যেত তারাই মাঠে নামতে পারত। তাদের লড়াইয়ে নিয়মও ছিল। ইচ্ছে করে প্রতিপক্ষকে হত্যা করা যেত না, করলে শাস্তি পেতে হতো। তবে দুর্ঘটনাবশত কেউ মারা গেলে সেটা মেনে নেওয়া হতো। কারণ দর্শকেরা লড়াই দেখতে চাইত, কিন্তু সব সময় মৃত্যু নয়। অস্ত্র ও যুদ্ধ কৌশল। গ্ল্যাডিয়েটরের সবচেয়ে পরিচিত অস্ত্র ছিল তলোয়ার আর ঢাল। তবে কখনো কখনো দর্শকদের রক্তের পিপাসা মেটাতে ঢাল কেড়ে নেওয়া হতো, যাতে লড়াই আরও ভয়ঙ্কর হয়। তারা ব্যবহার করত জাল আর নানা সরঞ্জাম, প্রতিপক্ষকে ফাঁদে ফেলতে বা পালাতে বাধা দিতে। গ্ল্যাডিয়েটররা শুধু যোদ্ধাই নয়, তারা ছিল বিনোদন কর্মীও। দর্শকদের জন্য নাটকীয় ও আকর্ষণীয় প্রদর্শনী করতে হতো, শক্তি, গতি আর বুদ্ধি দিয়ে। তাদের চেহারা ও জীবনযাত্রা। সিনেমায় যেমন নায়কোচিত গ্ল্যাডিয়েটর দেখেন, বাস্তবে তারা তেমন ছিল না। অনেকে খাটো, মোটা, টাক বা বড় নাককানওয়ালা ছিল। তবুও তারা ছিল ভয়ঙ্কর শক্তিশালী আর দক্ষ যোদ্ধা। অভ্যাস, প্রশিক্ষণ আর ভয়ঙ্কর চাপ তাদেরকে যন্ত্রের মতো বানিয়ে দিত। কিন্তু মানসিক যন্ত্রণা ছিল আরও বেশি। হাজার মানুষের সামনে মৃত্যু ভয়ে যুদ্ধ করতে হতো। রোমান তারকা, কিন্তু রক্তে ভেজা। অ্যারেনার বাইরে গ্ল্যাডিয়েটরদের শহরে নিয়ে শোভাযাত্রা করা হতো। গাড়িতে বসিয়ে জনতা ফুল ছুঁড়ে দিত, উল্লাস করত। এ যেন রকস্টার, তবে রক্ত আর সহিংসতার আবরণে। কিন্তু আসল জীবন ছিল নরকসম। গ্ল্যাডিয়েটর ব্যারাকে দাস আর অপরাধীদের সঙ্গে ঠাসাঠাসি,
অস্বাস্থ্যকর খাবার আর অমানবিক পরিবেশ। তবে সহযোদ্ধাদের সঙ্গে গড়ে উঠত বন্ধন, স্বপ্ন আর ভবিষ্যতের আশা। পরিবার ও মৃত্যু। গ্ল্যাডিয়েটরদের পরিবার থাকতে পারত, সন্তানও, কিন্তু তারা দারিদ্র্যে দিন কাটাত এবং সমাজে অবহেলিত ছিল। তবুও পরিবারের জন্য তারা লড়াই করত। তবে বাস্তবতা ছিল নিষ্ঠুর, বেশিরভাগ গ্ল্যাডিয়েটর জীবিত ফিরে আসত না। যারা ফিরত তারা পরিবারে নায়ক হয়ে উঠত। তাদের মৃত্যু অনেকভাবে ঘটত, কখনো এক আঘাতে দ্রুত, কখনো ধীরে ধীরে রক্তক্ষরণে, আবার কখনো চিকিৎসার অভাবে অ্যারেনার বাইরেই। প্রত্যেক মৃত্যু মনে করিয়ে দিত রোমান সাম্রাজ্যের নির্মমতা। সব কষ্ট সত্ত্বেও অনেকেই গ্ল্যাডিয়েটর হতে চাইত, খ্যাতি, গৌরব আর উত্তেজনার টানে। কিন্তু সবাইকে সুযোগ দেওয়া হতো না। এটা ছিল প্রতিযোগিতামূলক পেশা, শুধু সেরা যোদ্ধারাই মাঠে নামতে পারত। গ্ল্যাডিয়েটররা আসল মানুষ ছিল, স্বপ্ন, ভয় আর পরিবার নিয়ে। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় অতীতের সেই নির্মম সময়কে। তাহলে আপনাকে সবচেয়ে অবাক করেছে কোনো বিষয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের অন্য ইতিহাস বিষয়ক ভিডিওগুলো অবশ্যই দেখে নিন। দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।